হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ বিভূম ব্লগার। ভাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো। চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল দেখতে পাচ্ছ বোলপুরে আছি এখন। আমি স্টেশনে এসেছিলাম দাদাকে পার করতে, এসেছিলাম স্টেশন থেকে যাব বাড়ি। তো আশা করি আমার মোটো ব্লগ সবাইকে ভালো লাগছে। যাদের ভালো লাগছে তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর যারা এখন একদম নতুন, মানে নতুনই, যারা এখন যদি আমার চ্যানেলটা প্রথম আজকে সাবস্ক্রাইব করছো বা প্রথম দেখছো চ্যানেলটাকে আজকে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তার সাথে সাথে রাইজ বীরভূম ব্লগার নামে সেম চ্যানেল, সেম লোগো ফেসবুক পেজ আছে একটা, পেজটা গিয়ে ফলো করো সবাই। আশা করি মোটো ব্লগ, নর্মাল ব্লগ সব কিছু তোমাদেরকে দিতে পারবো, আমি দেবো আস্তে আস্তে। সব কিছুই আমার কাছে তোমরা পেয়ে যাবে। ঠান্ডাতে বাইক চালানোর একটা আলাদা মজা আছে, কিন্তু মজা বলতে পারো, বাঁশও বলতে পারো। যারা একমাত্র শীতে বাইক ড্রাইভ করে তারা একমাত্র জানে যে কতটা ঠান্ডা। আর আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে প্রায় 4:30 বেরিয়েছি। এখন কটা বাজে এখন তো দেখতে পাচ্ছি না। প্রায় আমি বাড়ি থেকে বেরিয়েছি 4:30 দিকে। তাহলে উঠেছি আমি 4টের দিকে, বেরোলাম কিন্তু 4:30 দিকে। দাদার একটা কাজ আছে, সেই জন্য সকাল আজকে দিয়ে গেলাম। এবার হয়তো প্রশ্ন করবে তোমার ছোটো ভাইকে দেখেছি, এটা কোন দাদা? এটা হচ্ছে আমার কাকার ছেলে, আমার নিজের না, নিজের দাদা নয়, তবে নিজের দাদার মতোই সব কিছু। তাই বললো ভাই কালকে সকাল তোমরা জানো যে আমি এত সকাল উঠি না, আর এত সকাল উঠেছি মানে বিশাল ব্যাপার। আমি খুব হার্ডলি, যদি খুব বেশি সকালে উঠেছি, সেটা হলো কটার সময় উঠেছিলাম, একদিন উঠেছিলাম না, যেদিন কোনো কাজ থাকে সেদিন অবশ্যই উঠে যায়। আমি 2টোর সময় গিয়েও কিন্তু ট্রেন ধরেছি, পদাতিক এক্সপ্রেস ধরেছি। তারপরে ট্রেন, আরেকটা ট্রেনের নাম কি ওটা মনে নেই। ওই তো আজকে ধরলো বিশ্বভারতী। এত সকাল আমি জানো তোমরা 10টা, 10:30, 11টা, মানে ম্যাক্সিমাম যদি খুব সকাল উঠি অন্য, মানে প্রতিদিন যদি বলতে পারো 9টা থেকে 9:30-র মধ্যে, তার আগে কিন্তু আমি উঠি না। তো আজকে খুব সকাল উঠে গেলাম। না উঠলে হয়তো এত সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। সকাল যে এত সুন্দর হয় আমি তো জানতাম না। ভাবলাম ব্যাপারটা তোমাদের সাথে একটা শেয়ার করি। সকাল যে এত সুন্দর হতে পারে, বোলপুর সকাল বোলপুর থেকে যারা দেখছো ব্লগটা, তারা বলো এত সকাল কি তোমরা কোনদিন উঠেছো? এখন আমি ঘুরে যাব বাস স্ট্যান্ডের দিকে, দেখি যদি পেট্রোল পাম্প খোলা থাকে তেল ভরবো আর কি। ওহো, সময় খুব খারাপ যাচ্ছে। তো এখন আমি কিন্তু সবাই জানো না, হয়তো যারা প্রথম থেকে ব্লগ দেখছো তারা হয়তো ব্লগ নয়, আগে আমি অ্যালবাম ভিডিও করতাম, তখন থেকে হয়তো সময়, যদি তোমার আমাকে ফলো করছো কেউ পুরনো, অনেক পুরনো 2018-19-এর যদি কেউ থাকো সাবস্ক্রাইবার, বুঝতে পারবে আমার কিন্তু প্রথমে কিন্তু আমি বোলপুরেই থাকতাম। তো এখন আমি বাইরে চলে গেছি, সবাই জানো ব্যাঙ্গালোরে আমি থাকি। তো সেই কারণে আমার বাড়ির লোক তো প্রথমে এসেছিলো আমার পড়াশোনার জন্য ব্যাঙ্গালোর। তো ওখানে আমি যখন বোলপুরে এসেছিলো আমার বাড়ির লোক পড়াশোনার জন্য। যখন আমার পড়াশোনা কমপ্লিট হয়ে যায় এখানে, তারপরে আমি যখন ব্যাঙ্গালোর চলে যাই, তখন কিন্তু আমার বাড়ির লোক, এখানে আমরা কিন্তু রেন্টে থাকতাম বাড়িতে, তারপরে আমরা চলে যাই কিন্তু গ্রামের বাড়িতে। তো আমি ছোটো থেকে বলতে পারো একরকম আমি বোলপুরে থেকে পড়াশোনা করেছি।
তো বোলপুরটা আমার আনাচে কোনা যেছে না। হ্যাঁ, আছি বোলপুর এসকে সামনে, মানে কাজ ছিল, করতে গেছিলাম পার্সোনাল কাজ। যখন বেরিয়ে যাবো এসকে থেকে, এসকেটা কিন্তু আমাদের একদম বলতে পারো পুরোনো আড্ডাখানা। এখানে আগে দোকানপাট কিচ্ছু ছিল না, একদম পুরো ফাঁকা জায়গাটা ছিল। এখন প্রচুর দোকান হয়ে গেছে। বিনা পয়সা তুলে দিচ্ছে গো, বিনা পয়সায় পাউডার দিল একটু। এখন এটা হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড, এটা হচ্ছে আমাদের বোলপুরে বাস স্ট্যান্ড। দেখো সব বাসগুলো বেরোচ্ছে, এটাই আমাদের বোলপুর বাস স্ট্যান্ড। তো এখন যদি পেট্রোল পাম্প খোলা থাকে তো পেট্রোল পাম্পে তেল নেবে। তো পেট্রোল পাম্প বন্ধ না, পেট্রোল পাম্প খোলা নেই। সামনে যদি পেট্রোল পাম্প খোলা থাকে তো অবশ্যই সেখান থেকে তেল নেবো। এখন দায়েন্ট, এখানে তেল ফেল নিলাম না। তো বেরিয়ে গেলাম আমি বোলপুর থেকে। বোলপুরে বন্ধুগুলোকে দেখা করা হলো না, তোরা কিছু মনে করিস না, খুব তাড়াহুড়া ছিলাম। আর এত সকাল সকাল তোরা উঠবিও না, আমার মতো প্লেয়ার তো তোরা। সকাল সকাল তোরা উঠবি না, আমি না হলে ভাগ্যক্রমে উঠেছি আজকে। আরে ভাই, আমি যখন এসেছি পুরো অন্ধকার ছিল চারিদিক, কিচ্ছু দেখা যায় না, লাইট জ্বালিয়ে বাইক চালাচ্ছিলাম। এখন যাচ্ছি, এখন দেখো কিচ্ছু নেই রাস্তাতে, কিচ্ছু নেই, অন্ধকার নেই, একদম পুরো দিন হয়ে গেছে। সকালবেলার সময় একটু দেরি করলে কিন্তু আরও ভিড় হয়ে যেত রাস্তায়, কারণ স্কুলের সময় না, বাচ্চাদেরকে স্কুল দিতে যাবে, করবে, একটা দেরি তো হবে, অবশ্যই দেরি হবে। ফার্স্ট মর্নিং, দোকানের নাম ফার্স্ট মর্নিং, কিন্তু দেখো ফার্স্ট মর্নিং কিন্তু ফার্স্ট মর্নিংয়ে খোলেনি। এই ফার্স্ট মর্নিং দোকানটাতে এইখানটাতে আমাদের স্কুলটা পড়বে, শ্রীনন্দা হাই স্কুল। তো আমি এখান থেকে পড়াশোনা করেছি। আর ওই ফার্স্ট মর্নিং দোকানটাতে আমরা প্রতিদিন টিফিন করতাম। তো সকালে প্রতিদিন টিউশন যেতাম, আমি কিন্তু টিউশন পড়তাম এই শ্রীনিকেতনে সামনে। প্রতিদিন এই সময় করে প্রতিদিন সাইকেল নিয়ে আমি সাইকেল নিয়ে টিউশন পড়তে যেতাম। আমি যখন টিউশন পড়তে যেতাম তখন এই ফার্স্ট মর্নিং দোকানটা খোলাই থাকতো না, প্রায় দিনই বন্ধ থাকতো ফার্স্ট মর্নিং দোকানটা। তো ওই বন্ধুগুলোকে, বান্ধবীগুলোকে বলতাম যে দেখ ফার্স্ট মর্নিং দোকানের নাম দিয়েছি কিন্তু তারা তো খুলে না। একদিন আমি বললাম, বলছে হ্যাঁ খুলি, সকাল সকাল খুলি, তবে অত তাড়াতাড়ি খুলি না, যত তাড়াতাড়ি তোমার টিউশন যাও। ঠান্ডা লাগছে গো। একবার ভিডিওটা লেপের ভিতর ঢুকে দেখবে, তারপর দেখবে মজা ভিডিওটা। আমার যা হচ্ছে না, রাতে না, রাত কেন, এটা সকাল। দেখো মানুষের সত্যি, আমি যখন আসছিলাম প্রথম হয়তো অনেকদিন পরে বেরোলাম, আগে 2টোর দিকে বেরিয়েছি তো বুঝতে পারিনি। তো আমি যখন 4:30টার সময় বেরোলাম তখন তো পুরো অন্ধকার। হ্যাঁ, তো 4:30টার সময় বেরোলাম, তখন রাস্তায় দেখছি কত মানুষ যারা কাজ করে আর কি। তো একটা জিনিস রিয়েলাইজ করলাম যে সত্যি কত কম্পিটিশান, তাই না?
সবাই মানে পেট এমন জিনিস, পেটের জন্য বাইরে বেরোতে হবেই মানুষকে। তো বাইরে না বেরোলে কিন্তু তুমি না খেতে পেয়ে মারা যাবে। বাড়িতে শুয়ে থাকলে তোমার কিচ্ছু হবে না কোনোদিন। তো লাইফে কিছু করার জন্য সত্যি অনেক পরিশ্রম করতে হয়। এটা হচ্ছে শ্রীনিকেতন, এটা হচ্ছে আমাদের শ্রীনিকেতন। ছেড়ে এলাম আমাদের শান্তিনিকেতন। এদিকে রাস্তাটা চলে যাচ্ছে, একদিকে চলে যাচ্ছে বর্ধমান আর একদিকে চলে সোজা ইলাম বাজার। আর এটা হচ্ছে সিউড়ি রোড। আমার তো সিউড়ি সাইডে বাড়ি, সিউড়ি রোডে আমি নিয়ে নিলাম। বাম্পার না পাঁচির গো, দেখো বাম্পার না, এগুলো কিন্তু পাঁচির এক একটা, দেখো পাঁচির এক একটা, চীনের প্রাচীর। সকাল তো সত্যি ঠান্ডা। তারপরে এই গাছগুলো আছে, গাছগুলোর জন্য কিন্তু বেশি ঠান্ডা লাগবে এই রাস্তাতে। বল্লভপুরের জঙ্গলে যে গাছগুলো আছে এগুলোর জন্য কিন্তু বেশি ঠান্ডা লাগছে। তা আমি দুটো সোয়েটার পরেছি। দেখছো কত মানুষ কাজ করতে যায়। সত্যি মানে পেট এমন জিনিস, বেরোতেই হবে সকাল সকাল। আমরা না হলে আজকে একদিন এসছি, এই মানুষগুলো কিন্তু প্রতিদিন জার্নি করছে। ওই পাশে একটা ব্রিজ ছিল, ওখানে কিন্তু দুই পৃথিবী বাংলা ফিল্মের শেষ পার্টটা কিন্তু শ্যুট হয়েছিল। মনে পড়ে তখন অনেক ছোট আমরা দেখেছিলাম সিনেমাটা। তো বাড়ির লোকে বলতে এটা সে বল্লভপুর ব্রিজ, এটা হচ্ছে বল্লভপুর ব্রিজ। হ্যাঁ, পাড়ুই থানা। জন্য রবীন্দ্রনাথ ঠাকুর। তো সত্যি এরকম সূর্য উঠে গেছে। সকাল হতে দেখার মজাই আলাদা। কিন্তু সকালে উঠতে পারি না, তাই সত্যি সকাল হতে দেখার মজাই কিন্তু আলাদা। তো এখন বেরিয়ে গেলাম বল্লভপুর থেকে। চা খাচ্ছিলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখছিলাম। বেরিয়ে গেলাম। চলো, সকাল হয়ে গেল। দেখো সকাল দেখার মজাই কিন্তু আলাদা। সকাল হতে দেখা, যে ভোর থেকে সকাল হলো। আমি দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সকাল উঠেছি, এটা বিশাল গর্বের বিষয়। আমি এত সকাল উঠেছি আমার বাড়ির লোকের কাছে। কাজ থাকলে অবশ্য উঠে যায়, কাজ না থাকলে তখন একটা ব্যাপার থাকে যে সকাল উঠতে পারি না। वो फ्यूल पकड़ता है।
এত সকালে পেট্রোল পাম্প খুলবে, দেখি। ওটা তো খুলেনি, এটা দেখি। তো এখানে কিন্তু পেট্রোল পাম্প খুলে দিয়েছে সকাল সকাল। তেল নিয়ে নিলাম, বেরিয়ে গেলাম পেট্রোল পাম্প থেকে। 103